একই লগ্নে এবার দু ভাইয়ের ধুমধাম করে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গোটা চন্দননগরের সামনে দেবলীনা যখন কিনা প্রতিশোধের আগুনে ফুঁসে উঠে যখন কিনা আয়ুষ এবং কুসুমের সেই স্বামী স্ত্রীর অভিনয় করা সেই রূপসায়ক গ্রামের সমস্ত ছবি ভিডিও সমস্ত কিছু তুলে ধরে, এবং তার পরবর্তীতে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে কি ইন্দ্রাণী গাঙ্গুলি এবার এই সমস্ত অন্যায় অবিচারের জন্য আপনি কী শাস্তি দেবেন আপনার নয়নের মণি আদরের ছেলে ওই আয়ুষ্মান গাঙ্গুলিকে, যে কিনা দিনের পর দিন একটা মেয়েকে ব্যবহার করে গিয়েছে, নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে তার সঙ্গে এক ঘরে রাত কাটিয়েছে, তার সঙ্গে ফষ্টি করেছে। সেই সমস্ত কিছু আপনার কাছে কি মনে হয় যে সেটা খুব বেশি সভ্য সমাজে খুব বেশি নর্মাল? ঠিক সেই মুহূর্তে যখন কিনা চন্দননগরবাসী এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বলতে থাকে যে না না না, একটা অবিবাহিত মেয়েকে নিয়ে এরকম ছেলে খেলা এবং তার পরবর্তীতে তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দাও, এটা কোনো মতে চন্দননগরবাসী মেনে নেবে না। ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকি যে আয়ুষ এই সমস্ত যা কিছু দেখানো হচ্ছে সেটা কি সম্পূর্ণরূপে সত্য? তোমরা রূপসায়ক গ্রামে গিয়ে স্বামী স্ত্রীর অভিনয় করেছিলে এবং ঈশানকে দেওর সাজিয়েছিলে, কেন করেছিলে বলো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমি সমস্তটা তোমাকে বলছি, এই সমস্ত যদি আমরা কিছু না করতাম তাহলে অভিমন্যু রয় চৌধুরী বাড়িতে আমরা কোনোভাবেই থাকতে পারতাম না। তুমি ভেবে দেখো না, একটা অবিবাহিত মেয়ে এবং দুটো অবিবাহিত ছেলে যদি সেখানে গিয়ে তার কাছে আশ্রয় চাইতো তাহলে কি সে অবশ্যই দিতে রাজি হতো না? তার জন্য আমরা এক পর্যায়ে বাধ্য হয়ে এই সমস্ত অভিনয় করতে রাজি হয়েছি। হ্যাঁ, আমি মানছি যে আমরা এক ঘরে দিনের পর দিন স্বামী স্ত্রীর অভিনয় করে রাত কাটিয়েছি, কিন্তু তাই বলে তো এতে করে কুসুমের কোনো রকম কোনো অভিযোগ নেই। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা চন্দননগরবাসীদেরকে উস্কে বিয়ে দেবলীনা বলতে থাকে যে কিন্তু চন্দননগরবাসী তো অবশ্যই এই সমস্ত কিছু নিয়ে যথেষ্ট পরিমাণে অবজেকশন আছে এবং থাকবে, নাই বা কেন? একটা অবিবাহিত মেয়েকে তুমি এরকম করে ব্যবহার করবে এবং তোমার ছোট ভাই দিনের পর দিন আমার সঙ্গে রীতিমতো ইন্টিমেট হয়েছে এবং তার থেকে বেশি আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পরও আমাকে জাস্ট ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটা কি তাহলে তোমাদের দু ভাইয়ের আসল ক্যারেক্টার, যেটা কিনা তোমরা এখনও পর্যন্ত আড়াল করে রেখেছো? কিন্তু আর নয়, আর দেবলীনা চ্যাটার্জি মুখ বন্ধ করে সমস্ত অন্যায়গুলো সহ্য করবে না এবং এর জন্য যথেষ্ট পরিমাণে ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে জবাবদিহি করতে হবে। তুমি চাও বা না চাও, কিন্তু চন্দননগরবাসী অবশ্যই এর জবাব চাই। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি কিন্তু রীতিমতো সমস্ত লোকেদেরকে ঠকানোর চেষ্টা করেছেন এবং এটা রীতিমতো আপনার অন্যায় ছিল, কিন্তু এখানে আপনি যে সমস্ত অভিযোগগুলো আনছেন সেটা তো সম্পূর্ণরূপে ভিত্তিহীন। কারণ আমি ছিলাম সেই ব্যক্তি যে কিনা ছোটো ভাইয়ের সঙ্গে ওই ঘরে ছিলাম এবং আমার যখন কোনো রকম কোনো আপত্তি নেই, তাহলে আপনি কেন এত বাড়িয়ে চাড়িয়ে কথা গুলো বলছেন বলুন তো? আপনি মূলত অন্যায় করেছেন এবং আপনার এই অন্যায়ের জন্য আপনার সর্বোচ্চ শাস্তি আপনাকে পেতেই হবে, এবং তারও উপরে আপনি আমাকে কিডন্যাপ করে এখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করছেন এবং এর অন্যায়টা কি খুব একটা আপনাকে গ্রেফতার করানোর জন্য যথেষ্ট নয়? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে অনেক হয়েছে, আমি আর এক মুহূর্ত এই মেয়ের বাজে কোনো রকম কোনো কথা শুনতে চাই না, তাই এই মেয়েটাকে এক্ষুনি আয়ুষ পুলিশের হাতে তুলে দিয়ে ওকে গ্রেফতার করানোর ব্যবস্থা করো, নয়তো বা এদের মতন অপরাধীরা এরকম খোলামেলাভাবে চলতে থাকলে তাহলে অন্যায়কে আরও বেশি প্রশ্রয় দেওয়া হবে এবং আমি সেটা কোনোভাবেই চাই না। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা দেবলীনা বলতে থাকে যে ঈশান, অনুশ্রী, আয়ুষ এবং কুসুম, তোমাদের চারজনকে আমি শেষ না করা পর্যন্ত এই দেবলীনা এই পৃথিবী থেকে কোনো মতে যাবে না, এই দেবলীনা ততদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।